এবার জানাবো নিত্য পণ্যের বাজার পরিস্থিতি। এই বিষয়ে জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রানা মজুমদার, কাঁচা বাজার এবং নিত্য পণ্যের বাজার দর কেমন রয়েছে এবং সরবরাহ কি স্বাভাবিক রয়েছে কিনা? দেখুন, মূলত বন্যার পর থেকেই কিন্তু সিলেটে যে নিত্যপণ্যের বাজার রয়েছে, সবজির বাজার কিংবা মাছের বাজার, সেটা কিন্তু অস্থিতিশীল। এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয় দেশ জুড়ে, তারও কিন্তু একটি প্রভাব পড়েছিল এই যে সিলেটের সবজি বাজারে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে সবজির বাজার রয়েছে রিকাই বাজারে, এবং সেখানে এসে আমরা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, পাশাপাশি যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু বাজারে সবজির যে সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, এবং যে পরিমাণ আসলে প্রতিদিন দৈনিক যে চাহিদা থাকে সবজির সেটি কিন্তু পূরণ হচ্ছে না বলে তারা জানিয়েছেন। পাশাপাশি পরিবহনের ক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যয়টাও অনেক বেড়ে গেছে বলে তারা জানিয়েছেন, এবং এসব কারণে তারা আগে যে দামে তারা সবজি কিনে আনতেন সেক্ষেত্রে তাদেরকে এখন দ্বিগুণ এবং কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ দামেও সেই সবজিটা কিনে আনতে হয় বলে তারা জানিয়েছেন। এবং এ কারণে মূলত তাদেরকে বেশি দামেও বিক্রি করতে হচ্ছে, যেহেতু তারা বেশি দামে সবজি কিনে আনছেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই যে অস্থিরতা কিংবা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ার কারণে বাজারে ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি একেবারেই কম, এবং এই কারণে তারা প্রতিদিন অন্যান্য সময় যেভাবে তাদের বেচা বিক্রি ছিল সেটি কিন্তু স্বাভাবিকের তুলনায় একদমই কম হচ্ছে বলে তারা জানিয়েছেন। এবং আমরাও বাজারগুলো যেটি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বাজারে ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম রয়েছে, তবে যারা বিক্রেতারা রয়েছেন তারা আশা করছেন হয়তো বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতাদের উপস্থিতি আনাগোনাটি বাড়বে। পাশাপাশি যারা যে কয়জনই এখানে ক্রেতা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে পরিস্থিতি যেহেতু এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আসেনি, সে কারণে ক্রেতাদের মধ্যে, নগরবাসীদের মধ্যে এক ধরনের আসলে অস্বস্তি কিংবা আতঙ্ক এখনো বিরাজ করছে। এবং এই কারণে মূলত বাজারগুলোতে যারা ক্রেতা রয়েছেন তাদের একটু আনাগোনাটা অনেকটাই কম। এবং ক্রেতারা আরেকটি বিষয় জানিয়েছেন যে স্বাভাবিকের তুলনায় কিন্তু বাজারে এখন সবজির দাম অনেক বেশি, এবং যে সবজি আগে 60 টাকা 70 টাকা কেজিতে তারা কিনতে পারতেন এখন সেই সবজির দাম কিন্তু 70 টাকার নিচে তারা বলছেন যে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। এই কারণে আসলে মূলত তারা অস্বস্তি প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব বাজার পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যায় ততই কিন্তু আসলে জনসাধারণের জন্য ভালো হবে। এই মন্ত্রী সবকিছু মিলে সিলেটের বাজার পরিস্থিতি এই ছিল। নিত্য পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।